2026-27 অর্থ বছরের বাজেটে দেওয়া সরকারের এই সিদ্ধান্তের কারণে দেশের আবাসন খাতে বিনিয়োগ চরমভাবে কমে যেতে পারে বলে শঙ্কা আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই শঙ্কার কথা তুলে ধরেছে আবাসন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি। শুধু 15% করই নয়, ফ্ল্যাট নিবন্ধনে বিদ্যমান উচ্চ ব্যয় বহাল রাখায় আবাসন খাত সংকটের মুখে পড়বে জানিয়ে উল্লেখিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে রিহ্যাব। 20টা ফ্ল্যাট তৈরি হবে, 10টা ফ্ল্যাট মালিক পাবে, 10টা আমরা পাবো। 1 কোটি টাকা আমরা সাইনি মানি দিয়েছি। সাইনি মানির উপরে কিন্তু 15% ট্যাক্স আগেই ছিল, আছে। এখন নতুন করে 10টা ফ্ল্যাটের উপরে ট্যাক্স দিতে হয়, আর 10টা ফ্ল্যাটের দাম যদি কথার কথা 10 কোটি হয়, তাহলে ট্যাক্স হচ্ছে কত? 1.5 কোটি। আপনারা বলেন তাহলে এই খাতের অবস্থাটা কোথায় যে দাঁড়াবে? একজন মালিক পৈতৃক সূত্রে পাক বা নিজে কিনে, এমন হতে পারে যে 10 দিন আগেই বা 2 বছর আগে, 5 বছর আগে জমিটা উনি কিনেছেন, কিনে সরকারের ট্যাক্স দিয়ে জমিটা কিনে উনি একটু ডেভেলপারকে দিচ্ছেন। এবং সেখানে বিল্ডিং হওয়ার পরে উনি যে অংশটা পাবেন 10টা ফ্ল্যাট, তার উপর আবার 1.5 কোটি টাকা ট্যাক্স দিতে হবে। এটা কি সম্ভব? আর সে ক্যাশ টাকা কোথায় পাবে? তাহলে তাকে আবার তার নিজের ফ্ল্যাট সেল করে তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। আমরা মনে করি এটা এই ডুয়েল ট্যাক্সেশন, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি আবাসন সেক্টরে এই সিদ্ধান্ত সরকার না নেয়, এই সেক্টরে ধস নামবে। এবং আবাসন সেক্টরে যারা আমাদের গ্রাহক আছেন, যারা আবাসন সেক্টরে ব্যবসা আছেন, তারা আমার বিশ্বাস এই বিষয়টা কোনোভাবেই তারা মেনে নেবে না। আমাদের যে রেজিস্ট্রেশন খরচ এশিয়ার মধ্যে এটা সর্বোচ্চ। আপনারা তথ্য গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন। এত বেশি রেজিস্ট্রেশন খরচ কিন্তু আর কোথাও নাই, যার ফলে রাজস্ব যে প্রবৃদ্ধি বাড়ার কথা ছিল তা বাড়ছে না। কারণ এখানে সরকারটা ভুল ধারণা যে ট্যাক্স বাড়ালেই বোধহয় ইনকাম বাড়বে, আসলে তা না। ট্যাক্স বাড়ালে অনেক সময় রেজিস্ট্রেশন কম হয়, আলটিমেটলি ইনকাম কম হয়। প্রস্তাবিত বাজেটে সিঙ্গেল ডিজিট সুদে গৃহঋণ, সেকেন্ডারি মার্কেট চালু, নিবন্ধন ব্যয় কমানো এবং আবাসন বান্ধব কর নীতি সহ রিহ্যাবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রতিফলিত হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রিহ্যাব নেতারা। আমাদের মূল দাবি ছিল রেজিস্ট্রেশন কস্টটা কমিয়ে আনা। আমাদের বক্তব্য এসেছে সেকেন্ডারি মার্কেট সৃষ্টি করা। যেমন গাড়ি একটা কিনলেন, আর এক জায়গায় বিক্রি করলে কিন্তু শুধুমাত্র ট্রান্সফার ফি লাগে, অথচ আজকে আপনি একটা ফ্ল্যাট কিনলেন 1000 বর্গ ফুটের, আপনার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আপনার ফ্ল্যাটটির প্রয়োজন একটু বড়, আপনি এটা বিক্রি করবেন আর একটা ফ্ল্যাট কিনবেন। আনফর্চুনেটলি আপনার ফ্ল্যাটটা যিনি কিনবেন তাকেও কিন্তু সমহারে রেজিস্ট্রেশন কস্ট দিতে হবে। আমরা এটার বিরোধিতা করে বলেছি যে আমরা সেকেন্ডারি মার্কেট করতে চাই, লাইক ভেহিকেল যেমন আমরা ট্রান্সফার করি, এখানকেও সেই চেষ্টাটা করেছি। তবে জাতীয় বাজেটে জমি, ফ্ল্যাট ও বিল্ডিং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি। আচ্ছা, ব্ল্যাক মানি আপনি হোয়াইট করলেন না, তাহলে কি হবে এই টাকাটা? যে টাকাটা বালিশের নিচে আছে, যে টাকাটা আপনি ডয়ারে আছে, যে টাকাটা আলমিরা আছে, আপনি সুযোগ দিলেন না, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, না না, আর একটা বেগমপাড়া হবে। আমরা চাচ্ছি বেগমগঞ্জ তৈরি না হয়ে দেশের টাকা দেশেই থাকুক, এবং গভর্নমেন্ট তো সেখানে একেবারেই বিনা শর্তে দেয়নি, তাকে ট্যাক্স পে করতে বলছে, যে ট্যাক্স পে করে সেইটাকে আমাদের মূল ধারায় ফিরে আসতে পারে। তো সেই জায়গার থেকে আমরা সাপোর্ট করছি। দেশের প্রায় 269টি লিঙ্কেজ শিল্পের সঙ্গে আবাসন খাত সম্পৃক্ত। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 50 লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে বলে দাবি করে এই খাতের উপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা দেওয়ার দাবি জানান রিহ্যাব নেতারা। দেশের অর্থনীতির জন্য ভালো হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।